চিফ প্রসিকিউটর তাইজুল ইসলামের সোজা কথা, সাহসী কথা, অপরাধী সেনাদরকে আদালতে আনতেই হবে। অপরাধী সেনারা আদালতে আসার পর আদালত সিদ্ধান্ত নেবে তাদের বিচার প্রক্রিয়া কোথায় হবে, কোথায় থেকে তারা বিচারের জন্য আদালতে হাজিরা দিবে, কোথায় তাদের জেলখানা হবে নাকি সাব জেলে থাকবে। এই সিদ্ধান্ত শুধুমাত্র আদালতই নিতে পারবে। আজ ঐতিহাসিক সেই দিন, আজকেই শেষ দিন। আজ 22 অক্টোবর। 22 অক্টোবরই অপরাধী সেনা সদস্যদেরকে আদালতে হাজির করার নির্দেশনা দিয়েছে তাইজুল। এই নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। হাকিমুজ্জামানের নামের এক প্রবলেম প্রসিকিউটর, আমি বলবো আইএসপি আর বলবো না, মানে অপরাধী সেনাদের রক্ষাকারী, তার কথাবার্তায় সরলতা ছিল না, ছিল শঠতা, বক্রতা। মুখে সাহসী উচ্চারণ দেখিয়েছে বিচারের পক্ষে, কিন্তু ব্যাখ্যা চাইবে নানান কথা। গ্রেপ্তারের কথা বলা হয়েছে, একজন পালিয়ে গিয়েছে, ছুটি নিয়ে অফিসে আসেনি, নানান কথা বলে বাংলাদেশিদেরকে ঠকাবার চেষ্টা করা হয়েছে, আবারও বোকা বানার চেষ্টা করা হয়েছে। 54 বছর ধরে রাজনীতিকরা, সেনা অফিসাররা যেভাবে বাংলাদেশের সাধারণ মানুষকে, যাদের টাকায় তাদের ভরণ পোষণ চলে, বাচ্চা কাচ্চারা খায়, তাদেরকে ঠকিয়ে গিয়েছে, কখনো মিথ্যা কথা বলে, কখনো রাজনৈতিকভাবে, কখনো তাদের রাজনৈতিক স্বাধিকার এবং বাক স্বাধীনতা হরণ করার মাধ্যমে, কখনো বা দুর্নীতির মাধ্যমে। তবে ইতিহাস কিন্তু আজকে একটা ঐতিহাসিক দিন, কারণ আজকেই সিদ্ধান্ত হবে অপরাধী অস্ত্র জিতে নাকি আইন জিতে। দুটোই আমাদের টাকায় চলে, আইনও আমাদের টাকায় চলে, অস্ত্রও আমাদের টাকায় চলে। এখন আইন কি আমাদেরকে রক্ষা করতে পারবে? আপনি বুঝেন, আপনি একটা ছেলেকে রেখেছেন নিজের বাড়িতে, তাকে খাওয়ান পরান, তার বাচ্চাকে খাওয়ান পরান, শুধু তার দায়িত্ব আপনাকে দেখে শুনে রাখবে। আর সে আপনাকে হত্যা করছে, সে আপনাকে গুম করে নিয়ে যাচ্ছে, সে আপনাকে খুন করছে, ধর্ষণ করছে, আপনার ঘরের টাকা সে পাচার করছে। বুঝতে পারেন আপনি? এই সকল অপরাধী সেনা অফিসাররা তাই করছে। আদালতে কি প্রমাণ হবে জানি না, তবে এরা সামাজিকভাবে প্রমাণিত। এরা যে অপরাধী, এরা সামাজিকভাবে প্রমাণিত, অভিযুক্ত, এখনও অভিযুক্ত, কিন্তু সামাজিকভাবে প্রমাণিত। যেমন শেখ হাসিনার খুন করেছে কি করেনি সেটা আদালতে প্রমাণ হবে, কিন্তু সামাজিকভাবে, আন্তর্জাতিকভাবে এটা প্রমাণিত। জাতিসংঘ এটা তদন্ত করেছে, বাংলাদেশ সরকার তদন্ত করেছে, আমাদের চোখগুলো, নিজের চোখে আমরা দেখেছি। সামাজিকভাবে তাদের অপরাধ প্রমাণিত। এই অপরাধী প্রসিকিউটেড, মানে চার্জশিটভুক্ত আর্মি জেনারেলরা অপরাধী হিসাবে তারা প্রমাণিত। এখন কথা হলো, আপনার প্রেডিকশন কি? যে আলোচনাটা শুনছে, অস্ত্রধারীরা জিতবে? তাদের বন্দুক কি আমাদের দিকে আবার উঠবে, নাকি আইন জিতবে? পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা বিরল যে নিজের দেশের সেনা অফিসাররা নিজের দেশের মানুষকে এভাবে হত্যা করে, বছরের পর বছর ধরে তাদের কোনো অনুশোচনা নেই। সেনা অফিসারের বিরুদ্ধে তাদের ভিতরে তাদের বিচার হয় না। যেই বাহিনীর সাথে সম্পৃক্ত হয়, এলাই হয়, সেখানে তাদের বিচার হয় না, জবাবদিহি করতে হয় না। তারা আবার বড় বড় কথা বলে, স্টপ ফুল অ্যান্ড কি ফাইনাল, ফুল স্টপ, লাউড অ্যান্ড ক্লিয়ার, জাতিকে ধমক দেয়। তাদেরকে পাইলে একদম, আচ্ছা যাই হোক, এদের বিচার কি এখন হবে? আমার বিশ্বাস বিচার হবে, কারণ বিমানবন্দরে আগুন, লাভ হয় নাই। ইপিজেডে আগুন, লাভ হয় নাই। মিরপুরে গার্মেন্টসে আগুন, লাভ হয় নাই। জাহাজ ডুবি দেওয়া, লাভ হয় নাই, কোনো লাভ হয় নাই। চট্টগ্রামে আগুন, কোনো লাভ হয় নাই। শেষ পর্যন্ত 16 তারিখ, 16 অক্টোবর
লালমনিরহাট সীমান্ত এলাকায় গিয়ে দেখা করেছে গোপনে, সাংবাদিকদেরকে জানতে দেয়া হয় নাই। তার 3 দিন পরেই আগুন লেগেছে 19 তারিখে। কিন্তু কোনো লাভ হবে না বাপু, ধরেন দিল না আর্মি অফিসার, তখন কি করবে ইউনুস? কিচ্ছু করা লাগবে না। কিচ্ছু করা লাগবে না। জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে রিপোর্ট দেওয়া হবে। কাকে? আগুনুজ্জামানকে। গুমউজ্জামান মানে গুমকারীদের লিডার, লুটুজ্জামান লুটকারীদের লিডার, আগুনুজ্জামান অগ্নি সম্রাট। এখন যে ধরেন তাজুল কিন্তু সোজা বলছে যে এই সিদ্ধান্ত আদালতে। হাকিমুজ্জামান এই ফাঁক, আমি কেন সেনাবাহিনীর লোকদেরকে বিশ্বাস করি না জানেন? 40 মিনিট সংবাদ সম্মেলন করছে, শুরুই করছে মিথ্যা কথা দিয়ে। সে বলছে আমাদের কাছে সিসি কপি পৌঁছায় নাই। ওই যে কপির নিচে লেখা থাকে না সিসি, মানে একটা চিঠি কাকে কাকে দেয়া হয়েছে, কার্বন কপি বলা যায়, এরকম লেখা থাকে। যে কোনো নোটিশ আপনার অফিসে দেখবেন, যারা অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করেন বা HR-এ জব করেন অথবা পাবলিক রিলেটেড জব করেন, অন্যরাও বুঝতে পারে যে এই কপিটা কাকে কাকে দেওয়া হয়েছে। ধরেন আপনি একটা ছুটির দরখাস্ত লিখেছেন, ম্যানুয়াল বা রিজাইন লেটার লিখেছেন, এটা কাকে কাকে দিতে হবে? আপনার রিপোর্টিং বসকে 1 কপি দিতে হবে, ঠিক আছে? HR-কে 1 কপি দিতে হবে, অ্যাকাউন্টসকে 1 কপি দিতে হবে। মানে প্রথমে আপনি লিখবেন, সাইন করবেন, তারপরে HR-কে 1 কপি দিবেন। অ্যাকাউন্টসকে কেন দিবেন? সে আপনার লেনদেন, টাকা পয়সা কবে থেকে ইফেক্ট সেগুলো হিসাব করবে। HR-কে কেন দিবেন? সে আপনার অ্যাটেন্ডেন্স মেনটেন করে, সেখানে ক্লোজ করবে। আপনার রিপোর্টিং বসকে কেন দিবেন? আপনার জায়গায় কাকে দিয়ে কাজ করাবে আপাতত, বা আরেকজন নিয়োগ দিবে কখন, সেটা জানার জন্য দিবে। আর মালিকদেরকে 1টা কপি দিবেন, তারা যদি সরাসরি ডিল করে। এই কপিগুলো তাদেরকে দিতে হয়। ঠিক আদালতের চার্জশিট, এটা কপি দিতে হবে কাকে? অ্যাটর্নি জেনারেলকে দিতে হবে, প্রধান বিচারপতিকে দিতে হবে একটা, হ্যাঁ, আপিল বিভাগে একটা দিতে হবে, সম্পৃক্ত যারা তাদেরকে 1টা করে কপি দিতে হবে, তাদের গ্রুপের হেড তাদেরকে 1টা করে দিতে হবে। এখন সে মিথ্যা কথা বলছে, কয় আমাদের কাছে কপি পারে না, অথচ তাজুল দেখাই দিয়েছে যে আমরা কতটার সময়ে কপি দিয়েছি। এখন সে কি একটা মিথ্যা কথা বলার সুযোগ আছে? সে বলবে কি, আমার কাছে আসে নাই তো, আমার অ্যাসিস্ট্যান্ট ফাইলে রাখছে। মানে মিথ্যা কথা বলতে হলে আপনাকে দায়িত্বহীন হতে হবে। আপনি আইএসপিআর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন বা প্রেস রিলিজ হইতে পারে, আইএসপিআর। তাইলে তাজুলও শক্ত আর তারা গাঁটতারা। তাজুলের অটলতা সাহস, তাদের অটলতা দুঃসাহস। তোমাদের যত ভাব ভঙ্গি এগুলা দেশের বাইরে দেখাও, তোমাদেরকে পয়সা দেয় এই কারণেই, কোটি কোটি টাকা দিয়ে তোমাদেরকে আমরা পুষি। তবে আজ আমরা অপেক্ষায় আছি সেই ঐতিহাসিক দিনের জন্য। কি ঘটবে আজ? ওয়াকারের হাতে মাত্র আজকের দিন। যেই জিতুক আইন জিতবে। কেন? জাতিসংঘের মানবাধিকার কমিশন। আল্লাহ হাফেজ, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।